আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লগারিদম ও সূচকের সূচক পার্ট 1। সূচকের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন তা এখানে আমি দিয়েছি, একবার বলে দিচ্ছি। তবে তার আগে একটু বলতে চাই, লগ সূচক থেকে বিসিএস এ 10 থেকে 46 এই 37 বারে 37টা বিসিএস পরীক্ষায় প্রায় 30টা কোশ্চেন এসেছে, হয় লগ থেকে এসেছে অথবা সূচক থেকে এসেছে। আমাদের এই পার্টটা সূচকের উপরে। আশা করা যায় লক সূচকের ভালো ধারণা থাকলে শুধু বিসিএসসি না, অন্য যে কোনো জবের পরীক্ষায় ভালো করা যাবে। এখান থেকে একটা কোশ্চেন প্রায় এসে থাকে। চলুন সামনের দিকে আগানো যাক। লক সূচক সম্পর্কিত সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি। গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন। গুণন অবস্থায় থাকলে এ টু দি পাওয়ার এম পাওয়ার এখানে যোগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এখানে যেমন যোগ এখানে তেমন বিয়োগ। এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন থাকলে যদি নিচেরটা উপরে ওঠে তাহলে এই নিচের পাওয়ারটা বিয়োগ হবে, আর উপরেরটা নিচে নামলে উপরের পাওয়ারটা বিয়োগ হবে। যেই পার্টটা আমি নামাচ্ছি, স্থান পরিবর্তন করতেছি, সে বিয়োগ। 3 নাম্বার, গুণফল বা ভাগফলের পাওয়ার সবার পাওয়ার হয়। এ ইন্টু বি টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। অনুরূপ ভাগের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন এ বাই বি টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। তবে এখানে লক্ষণীয় বি নট ইকুয়াল জিরো, কেননা এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে বি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে জিরোর পাওয়ার যাই দিই না কেন তা জিরো হয়ে যাবে। আর কোন সংখ্যা আমরা জানি, কোন সংখ্যাকে যদি জিরো দিয়ে ভাগ করি তাহা ইনফিনিটি হয়ে যায়, অসীম হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই এখানে বি জিরো হলে এই সূত্র প্রযোজ্য হবে না। পাওয়ার পাওয়ার যদি এরকম থাকে, ভেতরে পাওয়ার ব্র্যাকেট দিয়ে বাহিরে আবার পাওয়ার, তাহলে পাওয়ার পর গুণ হয়, এভাবে হবে। কোন সংখ্যা যদি এ এর এন তম মূল বা রুট হবে এন রুট এ এ টু দি পাওয়ার 1 বাই এন, যে কোনো ভাবেই লেখা যায়। আর আমরা সূত্রে প্রয়োগের ক্ষেত্রে কিছু মান খেয়াল রাখবো, সেটা হলো এ টু দি পাওয়ার 0 সমান 1, তখন এ জিরো হতে পারবে না, কারণ এর মান জিরো হলে পাওয়ার যাই দেই তা জিরো হয়ে যাবে, তখন এই সূত্র প্রযোজ্য হবে না। এ টু দি পাওয়ার এন সমান 1 বাই এ টু দি পাওয়ার এন, এখানে শর্ত হলো এ জিরো হতে পারবে না, কারণ এটা একটা ভগ্নাংশ, এ তার হর, এবং এই এনটা এই স্বাভাবিক সংখ্যা। অনেক পরীক্ষাতেই এই সূত্রগুলোর এই শর্ত আসে, বিসিএস পরীক্ষাতেও আমরা দেখবো এরকম শর্তের ব্যবহার আসছে। এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তখন এক্স আর ওয়াই সমান, যদি বেস বেস সমান হয় কোনো সমীকরণের দুই পাশে, তাহলে পাওয়ারগুলো সমান হবে। আর এখানে শর্ত হলো এ গ্রেটার দেন জিরো নট ইকুয়াল 1। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এসেছে একবার, আমরা কোশ্চেন সলভ করতে গেলে তখন দেখবো, এটা একবার এসেছে। আর এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স পাওয়ার পাওয়ার সেম, বেস ভিন্ন, সেক্ষেত্রে এরকম হলে এই যদি পাওয়ার পাওয়ার সেম বেস ভিন্ন একটা সমীকরণের হয়, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, এই টোটালটা বাম পাশ ডান পাশের সমান, পাওয়ার যদি সেম হয় তাহলে এখানে বেস দ্বয় সেম হবে। শর্ত হলো এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো এবং এক্স নট ইকুয়াল জিরো। কারণ আমরা জানি এক্স জিরো হলে এখানে যাই থাকুক, এক্স পাওয়ার যদি জিরো হয় তাহলে 1 হয়ে যাবে, সেক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য, কোনো ডিফারেন্স করা যাবে না। তাই আমাদের এটা এই শর্ত মনে রাখতে হবে, এই শর্ত অনেক সময় পরীক্ষা চলে আসতে পারে। এ হলো আপনারা সূত্র দেখলেন। এই সূত্র যদি আপনারা ভালো মতো মনে রাখতে পারেন, খুব বেশি না অল্প কিছু সূত্র, এবং নানান সময় আমরা অনেক অঙ্কের ভিতরে এগুলো ব্যবহার করেছি। এটা খেয়াল রেখে সূত্র একটু প্র্যাকটিস করে পরে আমরা যে ম্যাথগুলো দেখাবো সেই ম্যাথগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে করেন, দেখেন, ইনশাল্লাহ চাকরি পরীক্ষায় 1 মার্কস পেয়ে যাবেন। মেইনলি বিশেষত বিসিএস পরীক্ষায় সাধারণত লক্ষ্য সূত্র থেকে একটা থাকেই, এবং অন্যান্য পরীক্ষায় থাকে। চলুন আমরা এবার অঙ্কের সমস্যা সমাধানের দিকে যাই। আমরা প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলো দেখাবো, সেই সলভগুলো করলেই আশা করা যায় অন্যান্যগুলোও এখান থেকে কমন পড়ে যাবে, বা এর বাহিরে আর নিয়ম নাই। চলুন প্রশ্নে যাওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি 46তম বিসিএস এর যে প্রশ্নটা এসেছিল 46 কুইরিতে, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 5 হলে এক্স এর মান কত? প্রশ্নটি আমরা সলভ করব। এই প্রথমে দেখেন যে হাফ আমরা এই পাশে করি, হাফ
ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস 1 সমান 5। প্রথমে আমরা এই 1 কে ওপাশে পাঠিয়ে দেব। হাফ ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 সমান 1টা ওপাশে 5 মাইনাস 1। এরপরে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 সমান 4। এই হাফ ওপাশে এই 2 ওপাশে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হবে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 সমান 2 ইন্টু 4 মানে 8। 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3, আমরা জানি 8 সমান হচ্ছে 2 এর কিউব হলো 8। তাহলে এখন এই যে বেস সেম, আমরা একটা সূত্র কিছুক্ষণ আগেই দেখলাম যে এ টু দি পাওয়ার এক্স সমান যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে এক্স সমান তখন ওয়াই। এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব এক্স মাইনাস 3 ইকুয়াল 3 বা এক্স সমান 3 প্লাস 3 ইকুয়াল 6। তার অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 6। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখুন পরের প্রশ্নে আমরা চলে আসলাম। 45তম প্রিলিতে এসেছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত? দেখুন আমরা সলভ করছি। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। আমাদের যেহেতু সূত্র আগের অঙ্কটাও আমরা দেখেছি, সূত্র হলো যে আমরা বেস সেম করতে চাই, তাহলে এই 4 কে যদি আমরা এভাবে লিখে দেই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 এই 4 2 স্কোয়ার করে দিলাম, বাইরে থাকলো এক্স প্লাস 2। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, যেহেতু আমরা জানি পাওয়ার গুণ হয়, পাওয়ারের পাওয়ার থাকলে তা গুণ হয়, সেই নিয়ম অনুযায়ী 2 টু দি পাওয়ার 2 ইন্টু এটা 2x প্লাস 2 ইন্টু 2 মানে 4। এখন দেখুন এইটা এ টু দি পাওয়ার সামথিং এ টু দি পাওয়ার সামথিং, যে সূত্র আমরা এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান ওয়াই পড়েছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা এখন এখানে লিখব এক্স প্লাস 7 সমান 2x প্লাস 4। তাহলে 2x প্লাস 4, এখন আমরা x কে এক পাশে নিব, এই 4 যেহেতু এই পাশে ডাইন পাশে 2x বাম পাশে 1x, 2x এ বামে আনলে মাইনাস হবে, তার চেয়ে আমরা এই 7 মাইনাস 4 সংখ্যাকে বামে আনলাম এবং এই 2x এই বাম পাশের এক্সটাকে ডাইন পাশে দিলাম। তাহলে আমরা কি পেলাম, 7 থেকে 4 গেলে থাকে 3 আর 2x থেকে x গেলে থাকে x, তার মানে x এর মান হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে খ। আমরা 45তম প্রিলিও সলভ করে ফেললাম। এরপর নেক্সট 44তম প্রিলিতে দেখি কি এসেছিল। আমরা চলে আসলাম 44তম প্রশ্নে। 44তম প্রিলিতে যেটা এসেছিল, ফোর্থ রুট অফ এক্স কিউব ইকুয়াল টু, এক্স কিউবের 4তম ঘনমূল 4তম মূল সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 3/2 এর মান বের করতে হবে আমাদের। দেখুন প্রথমে আমরা কি করব, এখান থেকে আমরা জানি যে nth রুট অফ এ সমান এ টু দি পাওয়ার 1/n করেছি না, সেই নিয়মে আমরা বাম পাশটা করব। এইটা সমান হবে হলো এক্স কিউব টু দি পাওয়ার 1/4 সমান 2 বা এক্স টু দি পাওয়ার 3/4 সমান হলো 2। এখন আমাদের দেখুন প্রশ্নে যেটা চাওয়া হয়েছে 3/2, বাট আমরা এখানে পেয়েছি 3/4। এখন যদি আমরা এটাকে স্কোয়ার করে দেই তাহলে কি হয়, স্কোয়ার করলে এই 4 এর সঙ্গে 2 কেটে যাবে, 4 এর সঙ্গে 2 কেটে গেলে দেখুন আমরা বোথ সাইড স্কোয়ার করি, যদি এক্স টু দি পাওয়ার 3/4 স্কোয়ার সমান হলো 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার 3/4 ইন্টু 2, 3/4 এর সঙ্গে 2 সমান 2 স্কোয়ার মানে 4। ডান পাশে 2 স্কোয়ার আমরা 4 করে ফেললাম, আর এই 2 এই 4 কে কেটে গেল, তাহলে আমরা এখন পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 3/2 সমান
তাহলে আমাদের অ্যান্সার হলো গ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই সামান্য কয়েকটি সূত্র সূচকের আমরা সারা জীবনে অনেক অঙ্কের ভিতরে করেছি। এভাবে করতে থাকলে ইনশাল্লাহ সব আমরা বুঝতে পারবো, যে কোনো পরীক্ষা করতে পারবো। আমরা পরের প্রশ্নে যাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি। 43 43 বিসিএস এসেছিল 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান 4 হলে আমরা এক্স এর মান বের করব। আমরা এখানে দেখছি যে বোথ সাইডে পাওয়ার 4 আছে। এখন আমাদের প্রথমে এই 4 কে দুই পাশের পাওয়ার সমান করতে চাইলে একটা সংখ্যা হলে করতে পারতাম। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স আলাদা করলাম, 4 টু দি পাওয়ার 1 আলাদা করলাম মাইনাস এক্স সমান 4 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 বাই 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4। এরকম আসলে কি করব? এরকম আসলে আমরা প্রথমে 4 টু দি পাওয়ার এক্স একে একটা সংখ্যা ধরে নেব, এ ধরে নিলাম যে 4 টু দি পাওয়ার এক্স সমান এ। যদি এটা ধরে নিই আমরা, তাহলে এ প্লাস 4 বাই এ সমান 4। এখন যদি আমরা উভয় পক্ষে এ দিয়ে গুণ করি তাহলে পাবো এই স্কোয়ার প্লাস 4 সমান 4 এ। এখন এই 4 এটাকে বামে নিয়ে আসবো। সমীকরণ আমরা এই স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান 0। এখন আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরের নিয়ম আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, a স্কোয়ার এবং 4 এর গুণফল 4a স্কোয়ার। এখন মাইনাস 4a কে আমাদের ভাঙতে হবে, দুইটা সংখ্যা বানাতে হবে, তার গুণফল 4a স্কোয়ার হতে হবে। দেখুন মাইনাস 4 কে যদি আমি 2a মাইনাস 2a করি তাহলে 2a আর 2 এর গুণফল 4a স্কোয়ার এবং মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে a স্কোয়ার আর প্লাস 4 এর গুণফল যেহেতু প্লাস ছিল প্লাস হয়ে যাবে। আবার যদি একে যোগ করি আমরা তাহলে মাইনাস 4 এ ফিরে পাবো। এটাই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর। প্লাস 4 সমান 0। এখন আমরা এখান থেকে এই অংশ থেকে a কমন নিলাম, a মাইনাস 2, এই মাইনাস 2 কমন নিলাম এখান থেকে থাকলো a আর 4 থেকে যেহেতু 2 চলে গেছে তাহলে আর থাকে 2। ব্র্যাকেটের বাইরে মাইনাস নিচ্ছি তাই 4 এর প্লাসটা মাইনাস হয়ে যাবে সমান 0। তাহলে আমরা এখান থেকে পেলাম a মাইনাস 2, এই a এবং মাইনাস 2 এক ব্র্যাকেটে লিখতে হয়, লিখলাম সমান 0। এখন আমরা কি লিখব? হয় a মাইনাস 2 সমান 0 অথবা আমরা একবারে লিখে ফেলতে পারি a মাইনাস 2, যেহেতু দুইটা সেম এসেছে আমরা একে এভাবে লিখতে পারি a মাইনাস 2 স্কোয়ার সমান 0 বা a মাইনাস 2 সমান 0 রুট করে দিলাম। তাহলে এখন বা a আমরা কাকে ধরেছিলাম? 4 টু দি পাওয়ার x কে ধরেছিলাম। তাহলে এর পরিবর্তে আমরা এখানে লিখলাম 4 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান 0 বা 4 টু দি পাওয়ার x সমান 2 বা 2 টু দি পাওয়ার, এখানে বোর্ডে দেখা যাচ্ছে না, আমাদের পিছনের দিকে আসতে হবে। এই অংশ থেকে আমরা আবার বাম পাশে করছি, এই পাশে মুছে দিচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেলাম 4 টু দি পাওয়ার x সমান 2, 4 কে আমরা 2 স্কোয়ার লিখলাম, বাহিরে x সমান 2, 2 টু দি পাওয়ার 2x সমান 2। এখন এই 2 এর পাওয়ার চিন্তা করি যদি 1, তাহলে বেজ সেম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লিখতে পারি 2x সমান 1 বা
এক্স সমান এই 2 ওপাশে গেলে 1/2। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হলো গ। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে পজ করে আবার পেছনে দিয়ে দেখবেন আপনারা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে 40তম বিসিএসে x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু x রুট x এর পাওয়ার x। এটা হলে আমাদের x এর মান বের করতে হবে। চলুন শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুইটার হয় পাওয়ারকে আমাদের সেম করতে হবে, না হয় বেসকে সেম করতে হবে। তো প্রথমে করি পাওয়ারগুলোকে সিঙ্গেল করার চেষ্টা করি, বেজেও সিঙ্গেল করার চেষ্টা করি। প্রথমে হলো এই এক্স আমরা জানি যে রুট থাকলে তা রুট থাকলে হাফ হয় পাওয়ার, আর এই এক্স এর পাওয়ার হলো 1। এখানে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এটাও এক্স টু দি পাওয়ার হাফ, এর পাওয়ার হলো এক্স। এখানে যদি আমরা পাওয়ার যোগ করি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস হাফ, এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, এর পাওয়ার হলো এক্স। এরপর আমরা এই পাওয়ারটা যদি আমরা যোগ করে দেই, এক্স টু দি পাওয়ার হাফ 1 প্লাস হাফ মানে 1.5, আমি একটু শর্টে করছি এখানে, তা হলো 3/2। আপনারা আশা করি এতটুকু জানেন, বিসিএস এর প্রিপারেশন যারা নিচ্ছেন এই যোগটা আমি দেখালাম না, আশা করি জানেন। সমান হবে এক্স টু দি পাওয়ার 3/2, তারপর হলো এক্স। নেক্সট এক্স টু দি পাওয়ার এক্স 3/2 ইকুয়াল এক্স টু দি পাওয়ার, এই পাওয়ার পর যে গুণ হয়ে যায় আমরা এখানে সেই গুণটা করলাম। এখন এই বেজ এক্স, এটার বেজও এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল 3x/2। এখন এইটার পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার এক্স এর পাওয়ার সামথিং আছে, কিন্তু এখানে এক্স এর পাওয়ার নেই। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এভাবে লিখি 3/2 ইন্টু এক্স। এই 3/2 এক্স এর সহগ। এখন যদি আমরা এক্সটাকে এক পাশে নিতে চাই তাহলে কি করবো, এখানে এক্সটা গুণন অবস্থায় ছিল, এ পাশে আসলে এক্সটা হয়ে যাবে ভাগ। মনে হচ্ছে কালি শেষ হয়ে গেছে কলমের। 3/2/x ইকুয়াল 3/2, না উপরের দিকে ধরার কারণে কলমের কালি পিছনে চলে আসছে, এভাবে ধরলে কালিটা আবার হয়তো ঠিক হবে। হ্যাঁ, এখন আমরা এই এক্স কে যদি এই এক্স এর পাওয়ার নেই মানে 1, এই 1 যদি আমরা উপরে উঠাই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 সমান 3/2। এখন দেখুন এখানে যদি 1 মাইনাস করি, 3/2 মানে 1.5 মানে 1.5, 1 মাইনাস করলে 0.5 বা হাফ থাকবে, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো এক্স টু দি পাওয়ার হাফ, আর এ পাশে আছে 3/2। এখন আমার এক্স এর মান বের করতে হবে, তো হাফ এখন স্কোয়ার করে দিলে এই হাফ আমাদের চলে যাবে, এক্স টু দি পাওয়ার হাফ এর স্কোয়ার করলাম, এখানেও 3/2 এর স্কোয়ার করলাম, তাহলে আমরা এখানে পেলাম এক্স টু দি পাওয়ার, এই হাফ এবং 2 কেটে গেল, শুধু এক্স সমান পেলাম 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমাদের লগ সূচকের পার্ট 1 ছিল সূচক। আমরা সূচকের 15টা কোশ্চেন এসেছে, একটি করলাম, আরো আমাদের
সরি 5টি আমরা দেখিয়েছি, আরো 10টি আছে, আমরা পরবর্তী পার্টে বাকিগুলো দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন, সঙ্গে থাকুন, বাকিটিও ক্লিয়ার হয়ে যাবে। বিসিএস বা অন্যান্য জবের পরীক্ষায় অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবেন। ততদিন ভালো থাকুন, পরবর্তী পার্ট ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।